মা আমেনা ডাক দিয়া কয়, জগতের মানুষেরা, আমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন আমি মায়ের গর্ভে আসছে গো, আমি মায়ের পেট বড় হয় নাই। ও মা আমেনা কেমনে জানলা? বলে আমার ঘরের দরজায় প্রথম মাসে দরজার মধ্যে আওয়াজ দেয়, আসসালামু আলাইকুম, আসসালাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আমি কইলাম পরে দরজায় আসতে সালাম দিব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি নবী কইয়া সালাম দেয়। দরজা খুললাম, ডাইনে সাই কেউ নাই, বামে সাই কেউ নাই। তাকে রইলাম, দেখলাম কে জানি দাঁড়ানো সামনে, পাগুলা জমিনে, মাথাটা মনে হয় আসমানের সাথে লাগা। জিজ্ঞাসা করলাম কে গো আপনি? তিনি কয় আমার নাম হযরত আদম শফিউল্লাহ। উমা আপনি কেন আসতেন? বলে ওগো মা আমেনা, আপনার কাছে আসি নাই, আপনার উদরে যিনি আছে রাহমাতাল লিল আলামিন, ওনাকে সালাম দেওয়ার জন্য আসছি। মা আমেনা কয় কাম সারা মার হাওয়া, আমার গর্বে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এবার আদম নবী চলে গেছে, দ্বিতীয় মাস আগমন করতে শীষ পয়গম্বর। ডাক দিয়া কয় কে আপনি? আমি হইলাম শীষ নবী। আপনি কেন আসছেন? বলে নবীরে সালাম দিতে। 3 নাম্বার মাস আবার সালাম দেয়। নবীর মা দিগায় কে গো আপনি? বলে আমার নাম ইব্রাহিম নবী। 4র্থ মাস আগমন করলো, জিজ্ঞাসা করে কে আপনি? বলে আমার নাম হলো হযরতে মুসা নবী। 5ম মাস আগমন করলো, কে গো আপনি? আপনার পরিচয় কি? আমার নাম দাউদ নবী। 6ষ্ঠ মাস আগমন করলো, কে গো আপনি? আমার নাম নূহ নবী। 7ম মাস আগমন করলো, কে গো আপনি? আমার নাম দাউদ নবী। 8ম মাস আগমন করলো, কে গো আপনি? আমার নাম হলো নূহ পয়গম্বর। আপনারা এই 9 জন নবী কেন আগমন করেছেন? কারণটা কি জানতে চাই। বলে তোমার উদরের মধ্যে রাহমাতুল লিল আলামিন নবী আছে, ওই নবীরে সালাম দেওয়ার জন্য আমার আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে। জোরে সোরে পড়েন সুবহানাল্লাহ। আর মা আমেনা বলেন সেদিন 3টি পতাকা পূর্ব পশ্চিম কাবার ছাদে দিয়েছিল দেখা। হায়রে আসলেন নবী পোশাকে পরা, আসলেন নবী পোশাকে পরা, সুরমা লাগা দুনয়ন উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দুচরণে। দয়ালে নবীর আগমনে, মায়ার নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর রহনে উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দুচরণ। জান্নাত থেকে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী পালন করতে আসিলেন ধরা। হায়রে আসলেন নবী পোশাকে পরা, সুরমা লাগা দুনয়ন উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দুচরণ। দয়ালে নবীর মায়ার নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর। নবীর মা ডাক দিয়া কই জগৎবাসী রে, এবার যখন 9 জন নবী চইলা গেল, এবার আমি তাকে দেখলাম আমার ঘরের মধ্যে আবার বড় একটা আজব খেলা। আমি মা আমেনা ঘর মুবারক পাইকা কাবা ঘরটা দেখা বন্ধ হওয়া যাবে না। নবীজির দাদা হযরত আব্দুল মুত্তালিব বলে এক এক করে আমি সন্তান জন্ম দিলাম 10টা, কিন্তু আমার নবীজির আব্বাদান হলো ওই নবীর চাচাদের মাঝে 10 নাম্বার। আমার আল্লাহ তাআলা এমন কবুল করছে। হযরত আব্দুল মুত্তালিব বলে আমার আব্বা জান আমারে বড় মুহাব্বত করতেন। এক এক করে আমার 9 জন ভাই ইন্তেকাল করলো, আমার আব্বা জান আমারে মুহাব্বত আদর যত্ন করছে। এটা লম্বা একটা ঘটনা, আমি সেদিকে গেলাম না রে বাবা। হযরতে আব্দুল্লাহ বলে আমি যখন আমার আব্বা জানের কাছে আসলাম, আমার আব্বা জান আমারে প্রত্যেকদিন মক্কা নগরী তাইকা, মক্কা নগরীর একটা জায়গা আছে যে জায়গার নাম গাজা, ওই গাজা এরিয়া থেকে বাস ছাড়ে আয়েশা মসজিদে যাওয়ার জন্য। যারা উমরা করে ওই আয়েশা মসজিদে এখান থেকে রওনা করে বাসে 5 টাকা লাগে, নিয়েও যায় আবার নিয়েও আসে ওই বাসে কইরা। ওই গাজা এরিয়াতে যাইতেন। নবীর আব্বা ডাক দিয়া কই ও জগৎবাসী,
আমি যখন মক্কার রাস্তা দিয়ে হাঁটতাম, মক্কার সুন্দরী সুন্দরী মহিলারা আমি খাজা আব্দুল্লাহ চেহারার দিকে তাকিয়ে থাকতো। বুঝতে পারতাম না তারা কেন আমার দিকে তাকিয়ে থাকতো। এমন ধনাঢ্য পরিবার, ধনী পরিবারের মাইয়ারা আমি খাজা আব্দুল্লাহর কাছে এসে ডাক দিয়া বলতো, ওগো আব্দুল্লাহ, তোমার চেহারা বড় সুন্দর, তোমার চেহারা বড় নুরানি, তোমার সঙ্গে আমার বিবাহ হইলে বড় ভালো হইতো। খাজা আব্দুল্লাহ বলে, একদিন দুই দিন কইরা বারবার যখন তারা আমার কাছে আসে, আমি আবার আমার আব্বাজান আব্দুল মুত্তালিবের কাছে গেলাম। আমি দেখলাম আমার আব্বা আব্দুল মুত্তালিব কাবা ঘরের হাতিমে কাবার সাথে হেলান দিয়ে, কাবা ঘরের সাথে হেলান দিয়া ঘুমায়। আমি ডাক দিয়ে বললাম, ও আব্বাজান, আপনার কাছে আমার একটা আবদার গো। মক্কার ধনাঢ্য পরিবারের মাইয়ারা আমি আব্দুল্লাহরে বড় ডিস্টার্ব করে, তারা আমার কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে চায়। আব্দুল মুত্তালিব বলে, যাও, আমি তোমার এই বিষয়টা দেখতেছি। আব্দুল মুত্তালিব বলে, সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, সন্তানের বিবাহের জন্য এখন প্রচেষ্টা করা লাগবে। এই সোনার বাংলাদেশে এই চাঁদপুরের হাজীগঞ্জের তারায়ালি এলাকায় বহু বেড়ায় তারার ফুতের বয়স 19, 20, 21 বছর হয়ে গেছে, তারা তাদের সন্তানের বিবাহের ব্যবস্থা করে না। এ যুবক ভাই, এ মুরব্বী বাবা, তোমার সন্তানকে যে তুমি বিয়া দিতেছ না, তোমার সন্তানদের যে তুমি বিয়া করাইতেছ না, তুমি চিন্তা করতেছ পোলা এখনো আমার পকেট থেকে 10-20 টাকা নিয়ে চলে, পোলারে বিয়া করাইলে খাওয়াইব কি? মনে রাখবা, এই ফুতে যদি কোনো জায়গায় কোনো ডিসকানেকশন লাগায়, কোনো প্রেমের সম্পর্ক লাগায়, জিনা ব্যভিচার করে, তোমার আমলনামার মধ্যে ফুতের গুনাহগুলা লেখা হইব। এই জন্য সন্তান যদি 18 বছরের চাইতে বেশি হয়ে যায় গুনার কাজে যাওয়ার আগে আপনারা বলেন ওই যুবকদেরকে বিয়ে করে দেওয়ার দরকার আছে না? আরে ভাই, তোমার এটাই করতেছি, অন ভাত খাবাই তো হতো না, হেতের বিয়ে করার না, অন হেতে আরেকজনের বাড়ির মাইয়ারা দিয়ে ফিরি দেয়। কথা কন না? মনে রাখবেন, এই সন্তান বিয়ে করার আগ পর্যন্ত যত মহিলা, যত মেয়েদের সাথে অবৈধ সম্পর্ক করবে, তার আমলনামায় যে গুনাহ হবে, সব গুনাহ তার বাপ মার আমলনামার ভিতরে লেখা হবে। বাপরে যদি কয় ফুতেরা বিয়ে করার না, কয় নিজের হয়ে দাঁড়াক, কিতাবে ডেবেডে হয় ঘরে দিছে। আপনার কি কষ্ট হইতেছে? যদি প্রশ্ন করা হয় আপনার ছেলের বয়স 21 থেকে 25, 26, 27, 28, 30 হয়ে গেছে, বিয়ে করার না, কয় এখনো তো নিজের পায়ে দাঁড়াইছে না। এ আব্বা, যুবকদের প্রতি রহম করো, এদেরকে দয়া করো। তুমি এই ফোলারে বিয়া করাইবা কেমনে? কারণ বেকার ফোলার কাছে মানছে মাইয়া বিয়া দিতে চায় না। আরে দিব কেমনে? তুমি ফোলার লাগে মাইয়া চাইতে দাও তোমার থেকে 10 গুণ বড় লোকের বাড়িতে, তখন তারা যাচাই করে এই ফোলা কি করে। বাবা মনে রাখবারে, তোমার সন্তানকে বিবাহ করার জন্য চেষ্টা করবা তোমার সমান সমান পরিবারের সাথে বিবাহ করানোর জন্য। আর যদি না পারো, এর চাইতে একটু নিম্নবিত্ত করাইও। আর যদি ফয়সালার মাইয়া বিয়া করাও, আর যৌতুক 3 লাখ 4 লাখ, তখন এই মাইয়া বাড়িতে আইয়া তুমি শ্বশুরের খেদমত করবে, দূরের কথা তুইতে করে ব্যবহার করবে। আপনারা বলে সোনার বাংলাদেশে এমন অবস্থা আছে না? আপনি যে 3 লাখ টাকা যৌতুক লইলেন, তন্দার ফোলারে বিয়ে করাইলেন না, বিয়ে দিলেন। তনার বিয়ে করেছেন না, তন বিয়ে দিয়েছেন ফুতেরে। যৌতুকে চল নাই কেন? না না না, যৌতুকে চল নাই, খুশি করি বিয়ে সামনে। এই কথা কন না? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আপনারা বিবাহকে সহজ করে দেন। যৌতুক নেওয়া যেমন অপরাধ, অধিক মুখরানা নেওয়া তেমন অপরাধ। পুরা মাসে কামাই করে 15,000 টাকা, তার বিয়ার মোহরানা বানাই 5 লাখ টাকা। যদি জিগায় এত লাখ টাকা মোহরানা কেন? ভবিষ্যতে যদি কোনো সমস্যা হয়, এটা তার ভরণ পোষণের জন্য। তা আপনার বিসমিল্লাতে গলত নিয়ত বালানা, সমস্যার কথা অনেক মানছে কি বিয়া করে সমস্যা করবার লাগা। তো তুমি যে বেশি টাকা যৌতুক দিয়া মাইয়া বিয়া করলা, তখন মাইয়া তুমি তোমার ঘরে ঘুমাইবা, দেখবা তোমার ফুটে রাত্র বেলা ঘরের ভিতরে মারানি জিপে এবং ফিরায়, তখন যদিও তার গাড়ির উপর উঠটা তারও মারামারি করে। আপনারা বলেন এমন কেউ ফিটাফিটি আছে না? না, আপনাদের কি কষ্ট হইতেছে বেশি? আব্বা আমার মনোযোগ দেন।
এই কেশিয়ার সাহেব, কেশিয়ার সাহেব, আপনি বিরিয়ানি ড্যাগের কাছের থেকে দরকারি মানুষ তারা সব দিকে ফাটান। ওইখানে না, এরা এনে থাক না, এরা থাকলে আমার সমস্যা নেই। আমার সমস্যা হইতেছে ওই যে বিরিয়ানির ওইখান থেকে যে কোকা আসতেছে এটা। সবাই একটু মুহাব্বতে দুরূদ শুরু করেন। আল্লাহুম্মা ওয়ালা পয়সা কতলা বাজে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা দিবানিশি কান্দরে মন গুনাহ মাফের লাগিয়া মাফ করিয়া দিবেন তিনি, যিনি রহমতের ওই খাজিনা। আল্লাহুম্মা মোহাব্বতে মোহাব্বতে ওয়ালা আলি আমার যুবক ভাই, আমার মুরব্বী বাবারা, নবীজিরা দাদা যান চিন্তা করেন, আমার সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, বিবাহ দেওয়া লাগবে। এমন টাইমে হযরতে আব্দুল মুত্তালিবের দুস্থ হযরতে ওহাব জুহরি নবীর নানা, তিনি আয়েশা হযরতে আব্দুল মুত্তালিবের সামনে হাজির। ডাক দিয়া কয়, দুস্থ গো, তোমার কেন এত চিন্তিত দেখা যায়? আব্দুল মুত্তালিব বলেন, ও বন্ধু ওহাব জুহরি, আমি চিন্তিত একটা মাত্র কারণ, আমার সন্তান আব্দুল্লাহ প্রাপ্তবয়স্ক হয়ে গেছে। মক্কার সুন্দরী সুন্দরী মহিলারা মাইয়ারা আমার সন্তান আব্দুল্লাহরে বড় জ্বালায়, বড় বিবাহ করার জন্য ডিস্টার্ব দেয়। আমি আমার সন্তানের জন্য একটা আবেদা কন্যা চাই। ওহাব জুহরি বলে, দোস্ত, যদি মনে কষ্ট না নেন তাহলে আমার কন্যা আমিনের সঙ্গে আপনার সন্তান আব্দুল্লাহর বিবাহ দিতে চাই। রাজি হয়ে গেছে, সুন্দর বিবাহের ইন্তজাম হয়ে গেছে। খাজা আব্দুল্লাহর বিবাহ মা আমিনার সঙ্গে সুন্দরভাবে বিবাহ সম্পাদন। নবীর আব্বা এবং নবীর আম্মা যান, তারা দুইজন বাসর ঘরের মধ্যে প্রবেশ করলেন। দুইজনে 2 রাকাত আল্লাহ তাআলার শুকরিয়া তার নামাজ পড়ছে। এ আব্বুজিরা, পুরুষ মানুষ, মহিলা মানুষ, মাইয়া মানুষ যখন বিবাহ হয়, হওয়ার পরে তাদেরকে বাসর ঘরে ঢুকায়া 2 রাকাত নামাজ পড়ায়া দেয়। এটা কোনো সাধারণ নামাজ না, এটা তোমার একটা দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ কাজ শুরু করার আগে এটা তোমার জন্য একটা বরকতওয়ালা নামাজ। এই নামাজটা সবাই পড়াইবা। কিন্তু ফেসবুক সোশ্যাল মিডিয়ার মধ্যে কয়েকদিন আগে দেখলাম এক ফলার নামাজ পড়তো, দাঁড়াইতে কইছে এ ফলা 2 রাকাত নফল নামাজ পড়ব, আল্লাহু আকবার কইয়া এভাবে ধরছে, আর ডাইনে একবার তাকায়, বামে একবার তাকায়। বুঝতে পারলাম না, খানাটা ঠিক মতো খাইয়া শিখলা, টাকাটা ভালো করে চিনলা, কামাই রুজি করা সুন্দরভাবে চিনলা, বিয়া করার জন্য বউ লাগবে এটাও জানলা, কিন্তু তুমি যে মুসলমান 2 রাকাত নামাজ যে সুন্দর করে পড়া লাগবে এটা তো বুঝলা না। মনে কইরা লও, জুইনা লও রে তিরমিজি শরীফের কিতাবুস সালাতের একটা হাদিস শরীফ। আমার নবী কয়, কাল ময়দানে মাশরে যারা দুনিয়াতে নামাজ পড়ে না, যারা ইবাদত করে না, তাদেরকে আমার আল্লাহ বলবে সেজদা দাও, তখন তারা সেজদা দিতে পারবে না। বলে কারণ কি আর রাসূলুল্লাহ নবী গো? আমার নবী বলে তাদের পিঠ থেকে মাথা পর্যন্ত সীসা দ্বারা ঢালাই করে দেওয়া হবে, তখন তারা চেষ্টা করলো রুকু দিতে পারবে না, চেষ্টা করলো সেজদা দিতে পারবে না। এই আমার যুবক ভাই, তুমি যে নামাজ পড়ো না, তখন তোমার পিঠটা সীসা দিয়া ঢালাই করা হবে। এ মুরব্বি, দাড়িগুলা পাইকা গেছে রে আব্বা। ও আব্বা, দোকানে বয়া বয়া মানুষের গিবত করো, চা দোকানে বয়া বয়া বিড়িও খাও, কিন্তু আব্বা তুমি তো এখনো পর্যন্ত নামাজটা পড়ো না। ওই ময়দানে মাশরে তোমার ফুতের সামনে, তোমার বিয়ের সামনে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সামনে তোমার বিয়ার যদি করবো, যখন তুমি সেজদা দিতে পারবা না, ওই সময় তোমার ঠিকানা হবে ফিনারি জাহান্নামা খালিদিনা ফিহা, চিরস্থায়ী জাহান্নামের বাসিন্দা হইয়া যাইবা। হে আমার আব্বু,
তোমার কাছে করজোরে আবদার করি রে বাবা, নামাজ তারিস না রে ও আব্বা। তারালিয়া বাইতুল মামুর মসজিদটা ভাঙ্গা পালাইছে রে বাবা। একটা সুন্দর মসজিদ হইব, চিন্তা করে দেখছো নিয়ে মসজিদের ভিতরে তুমি নামাজ পড়া যাইতে পারবানি? হে মুরব্বীরা, এ মসজিদটারে ভাঙ্গা লাইলা, একটা বার চিন্তা করছো নি মসজিদটা তৈরি হওয়ার পরে একটা ওয়াক্ত নামাজ তোমার মসজিদে আসেনি? এমন কত রাজা বাদশারা মসজিদ বানাইছে, মসজিদ বানায় মসজিদের ভিতরে নামাজ পড়তে পারছে না। সাতটাত বেহেশত বানাইছে, বেহেশত বানাইয়া ওই বেহেশতে ফাওরা কারাগে সাতটাত দুনিয়া থেকে বিজয় হয়ে গেছে। আব্বারে দুনিয়া দুনিয়া করে দে পাগল হয়ে যাইতাছ। একদিন মাইকে এলান শুনবা শামীম রাজা মরে গেছে, একদিন মাইকে এলান শুনবা তোমরা মাহফিলের সভাপতি আলহাজ শফিউল্লাহ সাহেব মরে গেছে। মরার পরে মসজিদে ঢুকাই তোরা রে জানাজার মাঠে আই না আলহাজ শফিউল্লাহ বলে ডাক দিত না, ডাক দিব মরা লাশ লাশ লাশ। এ আব্বা এখনো সুযোগ আছে, নামাজটা কেমনে পড়া লাগে শিখো। এখনো সুযোগ আছে, আল্লাহরে কেমনে শ্রদ্ধা দেওয়া লাগে শিখো। এখানে অনেক যুবক বয়ে রয়েছে আলহামদুলিল্লাহ সূরাটা শুদ্ধ করে কইতে পারতো না। এখানে অনেক মুরব্বীরা বয়ে রয়েছে সূরা ফাতিহাটা একটু সহি করে বলতে পারতো না। এখানে অনেক মানুষ বয়ে রয়েছে কেমনে ওযুটা সুন্দর করে করা লাগে এই মানুষগুলা সেটা জানে না। আব্বারে মুসলমান দাবি করতাছ কিন্তু আল্লাহর কাছে কেমনে মুখ দেখাইবা? নবীর উম্মত দাবি করো, দাড়ি দিয়ে ক্লিন শেভ করে করে ফালাইয়া দাও, ওই কবরে রাখার পর নবী যদি তোমার দিকে তায়া কয় তোমারে আমি চিনি না, নবীরে কেমনে মুখ দেখাইবা? আব্বাজি তোমার পাটের ভিতরে হাতটা দিয়া বলি, মুসলমান হিসাবে তোমার শারীরিক মানসিক ভাবে যদি জোর শক্তি থাকে 5 ওয়াক্ত নামাজ শিখো, তাড়াতাড়ি ওযু শিখো, নবীর প্রেম শিখো। কারণ যদি তুমি মইরা দাও তোমার মরণটা একবারে তোমার গলার আগার কাছে আইসা রইছে, কখন রুহুটা বাইর হইয়া যাইব। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত আমি জানিলাম না গো আল্লাহ, মরণের আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবে দড়ি, তখন আমার মন পাখি করবে লুকা চুরি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মর হার হায়াত হইল হাতে বাইরে মৌত হইল পায়ে, কোন জায়গায় কার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মর কত দিন বাকি আমার মরণের কত আমি জানিলাম না গো আল্লাহ, মর। আব্বা অনেকে বোবার মতো বসে রয়েছেন, আপনি মনে হয় হাদিস শরীফ জানেন না। আমার নবী বলে আমার কোন উম্মত যদি দৈনিক প্রতিদিন 20 বার মরার কথা স্মরণ করে আর ওই দিন যদি সে মারা যায় তাহলে তার আমলনামার ভিতরে আল্লাহ শহীদের মর্তবা লিখেন। এই গজলের ভিতরে 20 বারের উপরে মরার কথা আছে, একটু মুহাব্বতে পড়েন। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মর কত দিন আর 30 পারা কোরআন বাইরে মুখে রাইখো তয়, যেদিন তুমি মইরা যাইবা হইবে তোমার লয় আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত
বাকি আমার মরণের কত আমি জানিলাম না গো আল্লাহ মর হে আমার বাবা এই জন্য তোমাদের কাছে বলি কেমনে রুকু দেওয়া লাগে কেমনে সেজদা দেওয়া লাগে এখান থেকে সরা বাবা এখন গলাটা ভেঙে দেবো ওই হিন্দে নিয়ে দাও দিন যে রাইতে শুক্র করে মনে হয়েছে বিদেশে ছিল গতবার আমার হুজুর আমরা ইউটিউবে দেখছি এবছর মাহফিলটা মাশাআল্লাহ সুন্দর করে দিয়েছে গতবার থেকে গতবার স্টেজ একটা বানাইছে ফ্রি হ্যান্ডেল স্টেজের ভিতরে দুজন বইতারা মারহাবা এবার কি সুন্দর লাগে দেখছেন মনে হয় একটা বিয়ের স্টেজ অনুমতি থাকলে আরেকটা করে নিলাম আল্লাহ কবুল করুন জোরে কোন আমিন এ বাবা সাজদাটা কেমনে দেওয়া লাগবে একটু শিখা দরকার আছে না নাই সবই কয় না যখন কয়টি মোর ভিতরে কি দিয়ে রাখছে জোরে বলেন সাজদা দেওয়া শিখার দরকার আছে না নাই রুকু দেওয়া শিখার দরকার আছে না নাই সালাম কেমনে দেয় ফিরাই দেওয়া শিখার দরকার আছে না নাই ওযু কেমনে করে শিখার দরকার আছে না নাই তাহলে বাসর ঘরে ঢুকলে যুবক ফোলাফান্ডা জবাব দাও বাসর ঘরে ঢুকলে 2 রাকাত নফল নামাজ আছে না না আছে বারাকাত মারহাবা কোন আমার মুসলমানেরা খাদা আব্দুল্লাহ বলে 2 রাকাত নামাজ পড়ছি রে নামাজ ফলাহান কিন্তু বুঝা লইতাছে এরা বিয়ের পরে যে বাসন করতে নামাজ পড়া লাগবে শিখতে লাগবে এখন আরে কেমনে জানি বাসন করে নামাজ পড়া লাগবে কয়দিন আগে আমার এক বড় ভাইয়ের বিয়ে করেছে আরে বিয়ে করানোর পরে এই এক হুজুর এই প্রথম যে জামু অন্য কোনো কিছু আসেনি হ্যাঁ ডাইরেক্ট কইতারে না কিছু আসেনি শিখে দাও হুজুর এই অন্য কোনো কিছু আসেনি আসে না বেটা ওযু করে যাইবা বড় ঘরে যে আগে সালাম দিবা মাগো দরজা খুললে যখন প্রথম তুমি সালাম দিবা তখন তো বেটি করবো মাগো বেটা তো দিন যা কথা কই যদি সালাম দিব তখন বেডিও করবো ওয়ালাইকুম সালাম যদি সালাক মায় সালাক জিও কথা কই না সালাক করে নাই না সালাম করব আরে এখন যে বিয়া বেহায়াপনার মতো বিয়ে নাই বাসর ঘরের ভিতরে বল ওই ছবি দিলে ফেসবুকে ছাড়ে এমন নির্লজ্জ আছে না নাই এই পুরুষ মানুষ কিতাও এই তো ডিস্টার্ব করলে হয়নি হুজুর আমি কিন্তু ওয়াজ শেষ করে দিব ঠিক না কথা হইলে তার ওয়াজ করে লাভ আছে ওয়াজে ঢুইকা সারি একটা আওয়াজ চলে আসে আউট নয়েজ আমার যুবক ভাইরা গো নবীর আব্বা হযরত খাজা আব্দুল্লাহ নামাজ পড়ছে কয় রাকাত বাসর ঘরে নামাজ আছে কয় রাকাত পড়ালে বললে লাভ আছে না নাই সন্তান হবে নেককার কিন্তু যুবক তুমি তোমার বিয়াতে ডিজে পার্টির কনসার্ট করো না আছে না নাই বিয়ার ভিতরে গান বাজনা আছে না নাই গায়ে হলুদের নামে মামতো বোন স্বাস্থ্য বোন ফুফাতো বোন ইয়া গায়ে হলুদ লাগায় এমন গায়ে হলুদের নামে বেহায়াপনা সোনার বাংলাদেশে আছে না নাই গান বাজনা করা হারাম কাম স্বাস্থ্য বোন মামতো বোন ফুফাতো বোনের চেহারা দেখা হারাম তুমি বিয়া করবা তোমার বিয়ার ভিতরে এমন হারাম কাম দিয়া শুরু করলা আবার তুমি চিন্তা করো তোমার এই গর্ভ ইয়ার পরে যে সন্তান হইব নেক সন্তান জিনা এমন গান বাজনা করি না বিয়ার পরে যে সন্তান হয় এই সন্তান মা বাপরে বাদ দেয় না মা বাপের কথা শোনে না আপনারা বলেন কথাটা সত্য না মিথ্যা এজন্য আবার আপনারা আমার সাথে বলেন বিবাহের ভিতরে গান বাজনা করাম হুজুরে কবেটা বিবাহের মধ্যে গান বাজনা করাম গায়ে হলুদের নামে বেহায়াপনা করাম ইসরাইল না নাচানো স্বাস্থ্য বোন মামতো বোন জাত বোন রে গায়ে হলুদ লাগানো আমার বাবাজির এই জন্য এমন বেহায়াপনা হারাম কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে আমি আপনাদেরকে
ওয়াদের মাঝখানে অনেকগুলা ওয়াকিয়া ছোট ছোট বিষয় ধরে দিয়ে যাচ্ছি, কষ্ট হবে আপনাদের। এ মুসলমান, এবার আমার নবীর আব্বা জান, তিনি আম্মা জান আমেনার কপাল মুবারকের মধ্যে, পেশানি মুবারকের মধ্যে একটা চুম্বন করেছেন। নবীর আম্মা জান হযরত খাজা আব্দুল্লাহর কপাল মুবারকে একটা চুম্বন করেছেন। ওই নূরে মুহাম্মদী বাবা আব্দুল্লাহর কপাল মুবারক, পেশানি মুবারক থেকে মা আমেনার রহমের মধ্যে চলে গেছে। মা আমেনা ডাক দিয়ে বলে, তখন আমার কাছে কেমন জানি লাগছে রে, আমার মনে হয় পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ সুখ, পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ শান্তি আমার আল্লাহ তাআলা আমি আমেনারে দান করছে। এবার পরের দিন সকালবেলা খাজা আব্দুল্লাহ আবার গেছে মক্কার রাস্তাতে হাঁটার জন্য। যেই মাইয়ারা নবীর আব্বা খাজা আব্দুল্লাহরে আগের দিনও বিয়ার প্রস্তাব দিছে, ওই মাইয়ারা আর খাজা আব্দুল্লাহর দিকে ফিরে তাকায় না। এ মক্কার ধনী মানুষের কন্যারা, তোমরা দিয়ে আজকে আর আমি খাজা আব্দুল্লাহর চেহারার দিকে তাকাও না। ওগো আব্দুল্লাহ, আমরা তো তোমার চেহারার পাগল হই নাই। ওগো আব্দুল্লাহ, আমরা তো তোমার জন্য পাগল হই নাই। তোমার কপালের মধ্যে যে নূরে মুহাম্মদীর পাওয়ার ছিল, আমরা ওই নূরে মুহাম্মদীর পাগল ছিলাম। এবার আপনারা বলেন, আমার ওই নবীজি নূর না মাটি? বিশ্বাস আছে না? قد جاءكم من الله نور وكتاب مبين। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে করেন আল্লাহু আকবার। কদ এই মাত্র তোমাদের নিকট আসিয়াছে আমি আল্লাহর পক্ষ থেকে একটা নূর ও কিতাব, একবার একটা স্পষ্ট কিতাব। আমরা সুন্নিরা যে তাফসীর পড়ি, তাফসীরে জানালাই কোন মাদ্রাসায় তাফসীরের কিতাবটা পড়ায়? মারহাবা কইন। এই তাফসীরে জালালাইন শরীফের মধ্যে এই আয়াতের তাফসীর করছে ইয়ানে নূরুম বমানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহর কোরআন বলে নবী নূর, আল্লাহর নবীর হাদিস বলে নবী নূর। কোন মৌলবী কয় মাটি, ওই মৌলবী আমি জানি না কেমন খাঁটি, এজন্য আসে কয় ওরে আমার নবী নূরের নবী, মাটির নবী না। হায়রে আমার নবী নূরের নবী, মাটির নবী না। ওই নবীকে নিজের মতো মনে করো না, বলো না 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 না, মনে করো না। বলো আমার নবী নূরের নবী, মাটির নবী না। হায়রে আমার মাটির নবী না, ওই নবীকে নিজের মতো মনে করো না। না 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 না, মনে করো না। ও বন্ধু, এবার আমার ওই নূরের নবীজি যখন মা আমেনার রেখে চইলা গেল, বাবা আব্দুল্লাহ কয় ও মক্কার মহিলারা, এখন দি তোমরা আমার জন্য পাগল না? বলে তোমার নূরে মুহাম্মদী পেশানি কাইকা আমেনার কাছে চলে গেছে, এই জন্য আমরা তোমার পাগল না। আমি দেখলাম রে, আমার এক উস্তাদ এই আলোচনা করার সময় বলে, ওই দিন খাজা আব্দুল্লাহ যখন বিবাহ করছে, বিবাহ করার পরে ওই মক্কা নগরীর ৩০০ মহিলা একসাথে তারা দুনিয়া থেকে আত্মহত্যা করছে। কারণটা কি জানো? কারণ নূরে মুহাম্মদী পাওয়ার জন্য তারা বড় পাগল পারা ছিল। যদি খাজা আব্দুল্লাহরে বিবাহ করতে পারত, তাইলে তারা মুহাম্মাদুর রাসূলুল্লাহর মা হইতে পারত। হইতে পারে নাই বিদায় তারা আত্মহত্যা করে ফেলছে। কিন্তু আমার নবী আসার পরে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে আত্মহত্যা করাকে মহাপাপ বলে দিয়েছে। কিন্তু অনেকে আত্মহত্যা করে পরিবারের চাপে, অনেক ছেলেরা তার প্রেমিকার জন্য আত্মহত্যা, অনেক মাইয়েরা তাদের প্রেমিকের জন্য আত্মহত্যা করে, অনেক প্রবাসীরা তাদের স্ত্রীর কথা শুনে নেই জন্য আত্মহত্যা করে, অনেক বাবারা তাদের সন্তানের অত্যাচারে আত্মহত্যা করে। এ যুবক ভাই, এ মুরব্বী বাবা, অনেক মহিলারা তাদের স্বামীর সঙ্গে রাগ করে আত্মহত্যা করে। মনে রাখবা, আত্মহত্যা মানে তোমার জীবন শেষ না। আত্মহত্যা করার কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে জাহান্নামের আগুনে পুরাইব। আত্মহত্যা করার কারণে জাহান্নামের মধ্যবর্তী জায়গায় তোমার শরীর সেক্কা হবে। এই জন্য আত্মহত্যা করে
নিজের জীবনকে ধ্বংস করবা না, আত্মহত্যা করবা না। এমন কোন আত্মহত্যা করার মতো কাজ যদি তোমার জীবনে ঘটে থাকে, এখন থেকে মহান আল্লাহ তাআলার সান্নিধ্য হওয়ার চেষ্টা করবা, তাহাজ্জুদ গুজার করবা, দেখবা আমার আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিবে। চট্টগ্রামের এক ভাই দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছে। আমার কাছে তার এক দোস্ত ফোন করে 5টা মিনিট কথা বলে দিছি। আমি তারে বলছি, তোর কি সমস্যা? বলে, হুজুর আমার পরিবার আমার ইনকামের জন্য চাপ দেয়, হুজুর আমি যেই কাজে যাই আমি সেই কাজে বেশি দিন টিকি না। আমি বলছি, রে যুবক, এখন থেকে তাহাজ্জুদের নামাজ পড়ো, 3 মাস পর তুই আমার সঙ্গে দেখা করবি। তাহাজ্জুদ পড়ার পাশাপাশি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি চাকরি তালাশ করবি। 3 মাস পরে ওই ছেলে আইসা আমার পাগুলার মধ্যে ধরছে গত কয়েকদিন আগে, যারা ডাক দিয়ে কই, হুজুর আমি যদি আত্মহত্যা করতাম আমার জীবনটা মনে হয় সেদিন শেষ হয়ে যাইতো। আপনার দোয়ার বরকতে এখন চট্টগ্রামের একটা কোম্পানিতে আমি চাকরি করি, মাসে 26,000 টাকা বেতন, আমার পরিবারও সুন্দর চলে। আমি জানি না আল্লাহ তাআলা আমার এখন রহমত করছে। পরিবারের চাপে টেনশনে পইরা, স্ত্রীর সঙ্গে জিদ কইরা, স্বামীর সঙ্গে জিদ কইরা, প্রেমিক প্রেমিকার জন্য আত্মহত্যা করবা না। আপনারা বলেন আত্মহত্যা হারাম, এই বিশ্বাস আপনারা আছে না নাই? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মোহাম্মদ আইরে জগত পাগল কাবার জন্য, কাবা পাগল মাহবুব, আমার মাহবুব পাগল দয়ালে নবী, নবী পাগল উম্মতের আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ নাবিয়ানা বন্ধু। ও আমার নবীর পাগলের আরে, আমার দয়াল নবীর আব্বাজান যখন এই কথা শুনতে পারলেন, এবার নবীর আব্বাজান ডাক দিয়ে বলে, আমি আমার পরিবারের সঙ্গে সময় দেই। হযরত আমেনা আমার সঙ্গে দুনিয়াতে অনেক দিন বসবাস করে। মাত্র 4 মাস বিবাহ হওয়ার পরে হযরত খাজা আব্দুল্লাহ নবীর আব্বা ব্যবসা করার জন্য চলে গেছে। যাওয়ার পরে নবীর আব্বাজান সেই জায়গার মধ্যে ইন্তেকাল করছে। আমার নবী দুনিয়াতে আসার মাত্র 6 মাস আগে নবীর আব্বাজান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবীর আম্মাজান বলে, স্বামী ইন্তেকাল করার পরে মক্কার মহিলাদেরকে সুগন্ধি ব্যবহার করা না জায়েজ ছিল। এ পর্দার অন্তরালের মা, তোমরা যারা সেন্ট ব্যবহার করো, মনে রাখবা কোন মহিলা ঘরের বাইরে বের হওয়ার সময় সেন্ট ব্যবহার করা, সুগন্ধি ব্যবহার করা হারাম। ও মা, আপনার মনে প্রশ্ন থাকতে পারে, হুজুর তাইলে কি আমি সুগন্ধি ব্যবহার করব না? হ্যাঁ, মহিলারা সুগন্ধি ব্যবহার করবে তখন যখন তার স্বামী ঘরে থাকবে। স্বামীকে আবেগাপুল্লত করার জন্য, স্বামীকে আকর্ষিত করার জন্য তারা যত রকমের সেন্ট ব্যবহার করতে পারে করবে, যত রকমের আতর ব্যবহার করতে পারে করবে। কিন্তু কোনো মহিলা শরীরের মধ্যে কোনো সেন্ট, আতর, বডি স্প্রে ব্যবহার করবে না যখন তারা বাড়ির বাহিরে যাবে। কারণ কি জানো নি গো মা, তুমি যখন কোনো পুরুষের সামনে দিয়ে যাইবা, তোমার শরীর থেকে ওই সেন্টের গান পুরুষের নাকে আসলে পুরুষ তোমার ব্যাপারে কোনো বাজে মন্তব্য করবে, মনে মনে চিন্তা করবে, এমন সুগ্রাণ হলো একটা মেয়ে যদি আমার সঙ্গে আসতো, আমি যদি তার সঙ্গে মিলন করতে পারতাম, মনে রাখবা মা, এটার কারণে তোমার এবং ওই পুরুষের আমল নামায় জিনার গুনাহ হবে। এবার আপনারা বলেন, আমাদেরকে এই মাসালাগুলোর আমল করার দরকার আছে না নাই? এক মৌলভী সাহেব আমার বিরোধিতা করে আজকে 3 বছর, ওই মসজিদের হুজুর, ওই এলাকার মানুষ আমার 3 বছর দাওয়াত দিতে পারে। কয় বছর? এ মৌলভী কয়, এ মুরুক্ষারে কি দাওয়াত দিবা? কিন্তু বেটা জানেন আমি যে কামেলে পড়ি, আমি যে কামেল 2য় বর্ষে পড়ি ফিকা নিয়ে, তাও বেটা জানে না কুমিল্লা লিয়াতে। বেটা কইছে যে আর কি ওয়াজ করব, তো 3 বছর ফোলা হয় না সহ্য করে ফোলাইনে কয় হুজুর হুজুর মতো থাক, আমরা ফোলাইনে মিলে মাহফিল করে। ফোলা হয় না আমার দাওয়াত দিস,
আমার নিয়েও গেছে ইমাম সাহেব, আমি কি ওয়াজ করি হুজরাখানার ভিতরে বইয়া পুরা ওয়াজ হয়েছে। হুন্না মুনাজাতের আগে দিয়ে একটা চেয়ার লই আমার লগে দিয়ে বসছে। আমি মুনাজাত দিতে হুজুরে কইলাম, কারণ ফলা হয়নি, এটি আগে আমার ঘরে কইছে। তো হুজুরে কইলাম, হুজুর আপনি মুনাজাতটা দেন। না হুজুর আপনি মুনাজাত দেন। বেটা আমার বাপের থেকে বয়স বেশি, আমার বাপ কোনো তো জোয়ান, এত বুড়া না। আমার বয়স আর আমার আব্বার বয়স কত দিনের ডিফারেন্স হলো, বেশি অল্প অল্প। আমি আর আমার বাপ এক লোক হারিলে আমার মনে হইব বাপ আর এবার মনে হইব ফুল। আমার আব্বা জোয়ান, মার হাবা কয় না তো। আমার আম্মা অসুস্থ আজকে 4 মাস। আমি আমার আব্বা আম্মারে কইছি, ইয়া আপনি তো অসুস্থ হয়ে গেছেন গা, বিয়ে একটা করাই দিতাম। করাই দিবি না কি তৈব মা মরে গেছে, বাপ এখনো জোয়ান, ফলা ফাইনে জমির ভাগ দেওয়া লাগবে দেখে বাপের বিয়ে করায়। বাপের তো কোলবালিশ বহিল ফুট। মনে রাখিস, তোর বাপে যদি একটা সময়ের জন্য তার নিজের যৌন শক্তির জন্য যদি সে একবার কান্না করা লাগে, আর তুই যদি সম্পদ অন্য ভাইদেরকে ভাগ দেওয়া লাগবে এজন্য বাপরে বিয়ে না করাস, এটা জবাবও তুই আল্লাহর কাছে দেওয়া লাগবে। বাপ যদি বিয়ে না করতে চাই, এটা আলাদা বিষয়, ঠিক না? এই যুবক ভাইরা, বিরানির দরবার কাছে থেকে আসতে বেড়া কতলা গেছে ফাললি খাইছে না জীবনে বিরানি। বিরানি রে মসজিদের কাছে আয়োজন করার দরকার ছিল, আয়োজন দরকার ছিল একটা মিনিমাম বহুত দূরে। সবাই বসে দেন। তোমরা যে দাঁড়িয়ে রয়েছো, তোমাদের বিবেক বুদ্ধি নাই বাবা। আসো বাবা আসো। আর তোমরার মতো সোনার বাংলাদেশ আমার মিনিমাম 4-5 হাজার ফোলা হয়ে আছে, যারা আমার মহাব্বত করে, আদর যত্ন করে, আমার ভক্ত। ইটারা কইলাই তারা হনে ওই এই দিন তো ভক্ত না, এই দিন তো শতান বিরানির হোটলার হালে। আরে আমার যে ফোলা ভাই না এখনো বিদেশে, দুবাই, সৌদি আরব, কাতার, কুয়েত আমার ভক্ত আছে। এটি মোটামুটি আরো যদি মাসে 1000 করে দেয় বহুত টিয়ার মালিক। আর মাঝে মাঝে ফোন করে, হুজুর কি ফাড়াইতাম, কি আনতাম। আমি তুই আগে ভালো মতো কামাই কর, দেশে এরপরে খাবাইস। আলহামদুলিল্লাহ, আমি উমরাতে যাওয়ার পর আপনাদের হাজিগঞ্জে সাইটে গেছে সমানে বেড়ে ধরছে মক্কা, হুজুর কিছু খান। আর হেডে তো বুক থাকা লাগবে, খাইতাম হেডেই তো বুক নাই। আমি যখন হজে গেছি, আমার সাথে লন্ডনের ম্যানচেস্টারে থাকে আমার ছেলে ডাকছে, আপন ছেলে মেয়েরে যা করে আমারে তা করে, আমাকে ছেলে ডাকছে। তো এরার লগে যতক্ষণ পর্যন্ত আমি আসছিলাম, যে গড়িটা আমার দেন এটাতে রাখছে, এরার সাথে যতদিন পর্যন্ত ছিলাম, যতক্ষণ ছিলাম, মানে তারা আরে খাবাইয়ে ফেট ভরাই দেয়। অনেক এলাকার শুভাকাঙ্ক্ষী ভক্তবিন্দু এরা গেলে কিছু খাইতে পারি, হুজুর কিছু খান না, কিছু খান না, তাই খামু কই আর ফেটে জায়গা কই। এই গুন্ডে বুঝাইলে বুঝে হয়েছে, ও অনেক কথা কো ফালদি, এখনো কথা কো, শরম নাই। আমি বুঝলাম না যে তারা নিয়ে কি হইলো, গত বছর বিরিয়ানি ছিল না তো এত ভাগল হয়েছে না। আগামী তুমি খানা বন্ধ, কি কইতাম কোন চাই বক্ত কইলে কি কথা কইলে তো অনালোচনা, তো কালকে করিস আলোচনা। আমার যুবক বারাম মুরব্বী বাবাজিরা, যেই কথা আপনাদেরকে আমি বলতেছিলাম, কষ্ট হবে আপনারা, থাকবেন ইনশাল্লাহ। আমার হ্যাঁ আর কইতাম নবীদের আব্বা ইন্তেকাল করছে, তাহলে মহিলারা সেন্ট ব্যবহার করাম, কি ব্যবহার করা যাবে নাকি? যাবে ঘরে জামাইলে গিয়া, বাহিরে না। এবার আসেন আমার নবীজির আম্মা জান বলেন, এ জগৎবাসী, আমার সন্তান যখন গর্ভে আগমন করলো, প্রথম মাস আমার সন্তান দুনিয়াতে মায়ের গর্ভে সন্তান আসলে পেট বড় হয়, হয়নি? পেট বড় হয়। মা আমেনা ডাক দিয়া কয়, জগতের মানুষেরা, আমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন আমি মায়ের গর্ভে আসতে গো, আমি মায়ের পেট বড় হয় নাই। ও মা আমেনা কেমনে জানলা? বলে আমার ঘরের দরজায় প্রথম মাসে দরজার মধ্যে আওয়াজ দেয়, আসসালামু আলাইকুম, আসসালাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আমি কইলাম পরে দরজায় আসতে সালাম দিব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি নবী কইয়া সালাম দেয়,
দরজা খুললাম, ডাইনে সাই কেউ নাই, বামে সাই কেউ নাই, তাকে রইলাম, দেখলাম কে জানি দাঁড়ানো সামনে, পাগুলা জমিনে, মাথাটা মনে হয় আসমানের সাথে লাগা। জিজ্ঞাসা করলাম কে গো আপনি? তিনি কয় আমার নাম হযরত আদম শফিউল্লাহ। ওমা, আপনি কেন আসতেন? বলে ওগো মা আমেনা, আপনার কাছে আসি নাই, আপনার উদরে যিনি আছে রাহমাতাল লিল আলামিন, ওনাকে সালাম দেওয়ার জন্য আসছি। মা আমেনা কয় কাম সারা মারহাবা, আমার গর্বে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আদম নবী চলে গেছে, দ্বিতীয় মাস আগমন করছে শীষ পয়গাম্বর। ডাক দিয়া কয় কে আপনি? আমি হইলাম শীষ নবী। আপনি কেন আসছেন? বলে নবীরে সালাম দিতে। 3 নাম্বার মাস আবার সালাম দেয়। নবীর মা দিগায় কে গো আপনি? বলে আমার নাম ইব্রাহিম নবী। 4র্থ মাস আগমন করলো, জিজ্ঞাসা করে কে আপনি? বলে আমার নাম হলো হযরতে মুসা নবী। 5ম মাস আগমন করলো, কে গো আপনি? আপনার পরিচয় কি? আমার নাম দাউদ নবী। 6ষ্ঠ মাস আগমন করলো, কে গো আপনি? আমার নাম নূহ নবী। 7ম মাস আগমন করলো, কে গো আপনি? আমার নাম দাউদ নবী। 8ম মাস আগমন করলো, কে গো আপনি? আমার নাম হলো নূহ পয়গাম্বর। আপনারা এই 9 জন নবী কেন আগমন করেছেন, কারণটা কি জানতে চাই? বলে তোমার উদরের মধ্যে রাহমাতুল লিল আলামিন নবী আছে, ওই নবীরে সালাম দেওয়ার জন্য আমার আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে। জোরে সোরে পড়েন সুবহানাল্লাহ। আরে মা আমেনা বলেন সেদিন 3টি পতাকা পূর্ব পশ্চিম কাবার ছাদে দিয়েছিল দেখা। হায়রে আসলেন নবী পোশাকে পরা, আসলেন নবী পোশাকে পরা, সুরমা লাগা দুনয়ন উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দুচরণে। দয়াল নবীর আগমনে, মায়ার নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর রহনে উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দুচরণ। জান্নাত থেকে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী পালন করতে আসিলেন ধরা। হায়রে আসলেন নবী পোশাকে পরা, সুরমা লাগা দুনয়ন উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দুচরণ। দয়াল নবীর মায়ার নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর। নবীর মা ডাক দিয়া কই জগৎবাসী রে, এবার যখন 9 জন নবী চইলা গেল, এবার আমি তাকে দেখলাম আমার ঘরের মধ্যে আবার বড় একটা আজব খেলা। আমি মা আমেনা ঘর মুবারক পাইকা কাবা ঘরটা দেখা যায়। ও আব্বারে, আমি ওই কাবা ঘরটা দেখে আসছি। নবীর যে ঘরের মধ্যে জন্মগ্রহণ করছে ওই ঘরটাইকা কাবা ঘরটা স্পষ্ট দেখা যাইতো। এখন না বড় বড় দালান কোটা বিল্ডিং হয়ে গেছে, আগে কিন্তু এমন ভাবে দেখা যাইতো। আমার দয়াল নবীর মা ডাক দিয়া কয় জগৎবাসী, আমি কাবার দিকে তাকাইলাম, দেখলাম রে কাবা ঘরের ছাদের উপরে পশ্চিম দিক দিয়া একটা কাফন নামছে, ওই কাপড়টা সবুজ রঙের। দেখলাম আরেকটা কাপড় নামছে, ওই কাপড়টা হইল সাদা রঙের। আরেকটা কাপড় নামছে, ওই কাপড়টা কালা রঙের। আমি তাকে দেখলাম ওই কাপড় গুলার মাঝখান দিয়া এমন সুন্দর সুন্দর মহিলা নামতাছে। সর্বপ্রথম একজন আমার ঘরে আসছে, আমি জিজ্ঞাইলাম কে গো আপনি? উনি কয় আদম নবীর স্ত্রী, আমার নাম মা হাওয়া। আপনি কেন আসছেন? বলে নবীরে স্বাগতম জানাইতে। দুনিয়ার সন্তান জন্ম নিলে দাইমা আনে না আনে, আর আমার নবীরে রিসিভ করার জন্য, আমার নবীরে স্বাগতম জানানোর জন্য আমার আল্লাহ জান্নাতের দাইমা পাঠাইয়া দিছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একজন প্রেমী আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। হাইরে যার প্রেমেতে স্বয়ং আল্লাহ বানাই দুনিয়া, হাইরে যার প্রেমেতে স্বয়ং আল্লাহ বানাই দুনিয়া। একজন প্রেমিক আসিল গো না, একজন প্রেমিক আসিল গো। ছিলেন আল্লাহ গোপনের গোপন
নূরে মুহাম্মদি হইতে করিলেন সৃজন। আইরে যিনি পরি ফেরেশতা সকল নবীর নূরের পসিনা, নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা, মদিনা নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা। আইরে জারু সিলাই পয়দা হইলি, জারু সিলাই জারু সিলাই তারে কেন চিনলি না, নূরের নবী শুইয়া আছে না মদিনা, নূরের নবী শুইয়া আছে। ছিলেন আল্লাহ আরশ কুরসি লৌহর কলম, নূরে মুহাম্মদি হইতে করিলেন সৃজন। হায়রে আরশ কুরসি লৌহর কলম, আরে নূরে মুহাম্মদি হইতে করিল সৃজন। হায়রে যিনি পরি ফেরেশতা সকলে, যিনি পরি নবীর নূরের পসিনা, নূরের নবী শুইয়া আছে মদিনা, নূরের নবী শুইয়া আছে। মা আমেনা ডাক দিয়া কয় জগৎবাসী, আমি জিগাইলাম দ্বিতীয় নাম্বার মহিলা ডাকে গো আপনি, উনি কয় আমার নাম হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিগাইলাম তৃতীয় নাম্বার কে গো আপনি, কয় আমি হইলাম ফেরাউনের স্ত্রী, আমার নাম হলো হযরতে আসিয়া। আরেকজনকে জিগাইলাম কে গো আপনি, উনি কয় আমার নাম হযরতে হাজেরা। বলে কেন আসছেন? বলে নবীকে রিসিভ করার জন্য। মা আমেনা ডাক দিয়া কয় জগতের মানুষ রে, আমি দেখলাম 4 জনের হাতের ভিতরে 4টা পানির পেয়ালা, পানির পাত্র দেখা যায়। আমি জিগাইলাম ও গো মা আপনার হাতে কিসের পাত্র? কয় কাউসারের পানি। এবার জিগাইলাম মা হাওয়া, আপনার পরে মা মরিয়ম, ও গো মা আপনার হাতে কিসের পানি? কয় এই পানিটা সারা বন্তাহুরা পবিত্র পানি। জিগাইলাম ও গো মা আসিয়া, আপনার হাতে কিসের পানি? কয় এটা জান্নাতের মধু। জিগাইলাম ও গো মা হাজেরা, আপনার হাতে কিসের পানি? কয় এটা হলো জান্নাতের দুধ। ও মা কেন আসছেন? বলে আপনারে পান করানোর জন্য, কারণ আপনার ঘরে রাহমাতাল লিল আলামিন রহমতকে আগমন করাইবেন, এই জন্য এই পানিটা পান করেন। আমার নবীজি 12 রবিউল আউয়াল সোমবার সুবে সাদিক ফজরের আগ মুহূর্তে নবীজি দুনিয়াতে আসছে। এই আমার নবীরে যারা আঙ্গুর মতো মানুষ কয়, আমার নবীরে যারা বসে গুণে ভরা মানুষ কয়, আমার নবীরে যারা সাধারণ মানুষ কয়, এদেরকে উত্তর দিয়া দিবা। বলে তুমি তো দুনিয়াতে আইছো, আগে তোমার মাথা আইছে। দুনিয়ার সন্তান জন্ম নিলে আগে সন্তানের মাথা আসে, আমার নবীজির মাথা মুবারক আসে না। আমার নবীজির সর্বপ্রথম নবীর কদম মুবারক দুনিয়াতে আসছে। নবীর কদম মুবারক যখন মক্কা নগরীর মাটির মধ্যে লাগছে, মক্কার যেই নদীতে পানি নাই, আল্লাহ নবীর পা মুবারকের বরকতে পানি দিছে। মক্কার যেই গাছে ফুল নাই, নবীর পা মুবারকের সদকায় ফুল দিয়া দিছে। যেই গাছে পাতা নাই, নবীর পা মুবারকের সদকায় ওই গাছে পাতা দিয়া দিছে। ও বন্ধু, নবী দুনিয়াতে মানবীয় খাবারের সুরুত নিয়ে আসছে, কিন্তু আমার নবী নূরের নবী। আশেক বলে ওরে নূর নবীজির 3টি সুরত শোনো হে নবীজির উম্মত, প্রমাণ করে হাদিস আর কোরআন। ওরে এক যে সুরতে হাকিকি, 2 নম্বরে মালাইকি, 3 নম্বরে মানবের রূপ ধারণ। নবীর আশেকে গহন গাইবই আমরা, কামলিওয়ালার শানে বলেন গাইবই আমরা, নবীর আশেক কাহানে গাইবই আমরা, বলেন গাইবই আমরা নূর নবীজির শান, নবীর আশেক কাহানে গাইবই আমরা। ওরে 12 রবিউল আউয়াল, আরে আশাকে দলে দলে হে বুকু ফালাইয়া গাইবি নবীর শান, হায় রে হে বুকু ফালাইয়া গাইবি নবীর শান, নবীর আশেক কাহান গাইবই আমরা, কামলিওয়ালা শান বলেন গাইবই আমরা, নবীর আশেক কাহান গাইবই আমরা। ওরা 12 রবিউল আউয়াল, আরে আশেকে দলে দলে গাইবই আমরা, কামলিওয়ালা
ওয়ালার শান নবীর আসে কাহানে গাইবই আমরা মদিনা ওয়ালার শান বলেন গাইবই আমরা নবীর আসে কাহানে গাইবই আমরা বন্ধু আমার নবীর কদম মুবারক যখন দুনিয়াতে পড়ছে এবার নবী আমার আগমন করার সাথে সাথে মা আমেনা ডাক দিয়া কয় ও জগতের মানুষ আমি এবার তাকায়া দেখলাম আমার ঘরের দরজা থাইকা শাম দেশের বড় বড় পাহাড়গুলা রাজপ্রাসাদগুলা দেখা যায় ও মা আপনার চোখে কি এত পাওয়ার আপনার চোখ দিয়া মক্কা থেকে সৌদি আরব থেকে কেমনে শাম দেশের বড় বড় রাজপ্রাসাদ দেখলেন মা ডাকে দিয়া কয় আমি আমেনা আমার চোখের পাওয়ার দিয়া দেখছি না আমার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ দে আগমন করছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নূরে মুহাম্মদীর পাওয়ার দিয়া ওই শাম দেশের রাজপ্রাসাদ গুলা দেখা গেছে জোরে শুনে বলেন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জোরে বলেন মারহাবা বেটা তো তাকবীর দিছে বিরিয়ানিটি ঠান্ডা হয়ে যাবে বেটা এত আস্তে তাকবীর তো চাই ঠিক বলে যে জোরে তাকবীর দিছে নারে তাকবীর একশোই বলার হাওয়া আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ সকালের শরাইত নূর নবীজির আগমন জিন্দা নবীর আগমন হায়াতুন নবীর আগমন তারালিয়া যুবক সমাজ হযরত মাওলানা শামীম রাজাল কাদরী সাহেব আমি কে তুমি কে ওই বেটা সুন্নি কইতে অসুবিধা হইতেছে তোমরা ওহাবিরা ওহাবি কইলে সাতটা জায়গা সুন্নিরা সুন্নি কইলে সাথে না কথা কান না ঠিক কি না আমি কে তুমি কে এই দেখ মুরব্বি কি সাথে আছে হ্যাঁ হরুকো সিতিয়া লাইছে মারহাবা কোনায় ইউনুস জুলুস কো চিন্নি মারহাবা ওহাবিটি দলছে খালি ও নাইনি আরেক বেটা দে বিচার দে হুজুর আঙ্কো সুন্নি মাহফিল ওহাবি বক্তা দি ওয়াজ কর আমি কই জানি না দি মাহফিল কমিটি জানে সুন্নি সুন্নি থাকবা গোলাফি হইবা না বাতিল ফেরকার সাথে বুক মিলাইবা না বাতিল ফেরকার সাথে আমাদের কোনো সম্পর্ক তারা তাদের মতো আমরা আমাদের মতো তবে মারামারি কাটাকাটি দ্বন্দ্ব করবা না দ্বন্দ্ব দরকার আছে ময়দানে মাসের প্রমাণ হবে কি হক কি বাতিল কি কথা কন না এটা তো বহুত শক্ত মাসালা রেজবি হিসাবে কইছে লা তুসাল্লি লা তুওয়াক্কিলা তুমি চাই কোন বাতিল ফেরকার পেছনে নামাজ পড়বা না ইগুলোর লোক খাইতে বইবা না ইগুনের মাইয়া বিয়া করবা না রেজবি সাহেব হুজুরের ফতোয়া ওমা কোমা রেজবির এটা মান হবালা জীবনে কোনো বাতিল ফেরকার সাথে সম্পর্ক করবে না আমি তো অবাক হই যাই একটার মোহ শুনলাম এতে কইতেছে যদি কোনো বাতিল মরি যা এর যে কবরে মারি দিবে কবর উপর ঘাস উঠলে যে গরু খাবে গরুর গোস্ত খাবি না কোমা কোমা কি শক্ত ফতুয়া না এই ফতুয়া পর্যন্ত যাইতে পারি না এর লাগে আই দিই নিয়ে ফেলতে হ্যাঁ ও ইটা তো এটা ফরের কথা ইটা ওয়াজ গত বছর করে দিয়ে গেছি গা আল্লাহ কবুল করক কোনা আমি আস্তে কইতা সারো জোরে কয় না আমিন এ বাবা ইয়া ইয়া এই কেশিয়া সাহেব ও মাসুম ভাই মামু সানা তো ভাই ইয়া এই সময় কিন্তু 2 ঘন্টা হইছে ওরে আচ্ছা আর কি বাজে কত দিন লাগবে আমি বুঝি না এখানে আজকে বেশি বছর গেছি না টেস্টে একটু আগায় না এই টেস্টে দর্শন এটা আগায় এদেরকে একটু আমরা তো এটার পক্ষে কথা বল আমরা মূল লার পক্ষে কথা বলবেন না এই টেস্টে তো দর্শন এত কিছু বুঝতে পারে এবারে আরেকবার দাবাত দিয়ান ছিল তো কোথায় না মালিগাঁও এই টেস্টটা আগায় দেন যারা যথেষ্ট সম্মান ইজ্জত করছে আলহামদুলিল্লাহ আমি কিছু কিছু এলাকা আছে যে এলাকাগুলোর মাহফিল রাখতে আমি দ্বিধাদ্বন্দ্ব মনে করি না
হাজীগঞ্জ, শাহরাস্তি, এরপরে ওই দিক দিয়া তিতাস, হোমনা, কচুয়া, বরুড়া, এই সান্দিনা, এরপর ওই দিক দিয়া মুরাদনগর, নবীনগরের পশ্চিম সাইড, এদিকে মাহফিল রাখতে, নবীগঞ্জ, হবিগঞ্জ, এগুলাতে মাহফিল রাখতে আমার খারাপ লাগে না। এদিকে জামাইয়ের মতো আদর করে কি, জামাইয়ের থেকে বেশি আদর করে। আর ভালো হয়েছে, হুদা 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 কথা। 2 ঘন্টা ওয়াজ কর না, আমি 2 ঘন্টা ওয়াজ করিনি, 1.5 ঘন্টা বেশি হইলে জোর যদি হয় 1.5 ঘন্টা। আচ্ছা আপনারা কি কষ্ট হইগুলো আছেন তো ইনশাল্লাহ? গভীর মনোযোগ দেন। নবীর আম্মা বলে আমি আমার চোখ দিয়া আমি সামদেশের রাজপ্রাসাদ গুলা দেখছি। ও মা, আপনার চোখে এত পাওয়ার কয় না, নূরে মুহাম্মদীর পাওয়ার। কিসের পাওয়ার? তাহলে নবী যে নূরের নবী, আরেকটা প্রমাণ পাইলাম। নবীর স্ত্রী মা আয়েশা সিদ্দিকা বলে আমি একদিন আমার ঘরের মধ্যে কাটা সেলাই করতেছিলাম সুই দিয়া, হঠাৎ করে আমার সুইটা পড়ে গেছে অন্ধকার। এ জগৎবাসী, আমি আমার সুইটা খুঁজে পাইতাছি না। এমন টাইমে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবী ঘরে আগমন করছে। নবীজির দাঁত মুবারকের নূরের পাওয়ার এত, ওই নূরের পাওয়ার যখন ঘরে পড়ছে, আমি নবীর দাঁত মুবারকের নূরানি পাওয়ার দিয়া আমার কাটা সিলাই করা সুইটা খুঁজে পাইছি। তার মানে নূরের 3টা দলিল পাওয়া গেলাম, ওই নবী নূরের নবী। বলে হুজুর, তাহলে আমরা যে কয় কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, ও নবী আপনি বলেন আমি তোমাদের মতো একজন মানুষ, তবে পার্থক্য হইল আমার কাছে ওহী আছে, তোমার কাছে ওহী নাই। ও মুসলমান, এইটা নবীরে মাটি প্রমাণ করার, সাধারণ মানুষ প্রমাণ করার দলিল না। বলে হুজুর কেন? কারণ এই আয়াত নাযিল হইছে কাফেরদেরকে বুঝাইবার লাগা। তো এই আয়াত যদি মাইনা তুমি নবীরে আল্লাহর মতো মানুষ কও, তাহলে তুমিও কাফেরদের মতোই হইয়া যাইবা। বলে হুজুর কেন? কারণ মালিক ইবনে সিনা আমার নবীরে মাটি প্রমাণ করতে আমাদের মতো মনে করাইতে চাইছে। এই হাতের মধ্যে এক মুঠ পাথর আইনা ডাক দিয়া কয়, এ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার হাতে কি তুমি যদি বলতে পারো তাহলে আমি তোমার নবী মানলাম। আমার নবীকে আমি বলতাম না, তোমার হাতে যেটা আছে সেটা বলতো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইঙ্গিত দিতে দেরি রে, মালিক ইবনে সিনানের হাতের পাথর জবান খুলে গেছে, মুখ দিয়া পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত দলিল নবী নূরের, কিন্তু কানার গলে বুঝে না, বাইরে না বুঝলে নাই। তোমার নবী মাটির নবী, আমরা নবী নূরের নবী। তোমার নবী সাধারণ মানুষ, আমরা নবী নূরের মানুষ। এবার বলেন আমরা সবাই এই আকীদাতে শক্ত থাকতে চাই কি চাই না? আমার দরকার নাই কারো বকা দেওয়ার। তোমার মন চাইলে তুমি মানবা, মন না চাইলে মানবা না। তুমি তোমার মতো, আমি আমার মতো। বাসার দ্বারা সুরাত লেবাস আর কইছে যে মানুষের মতো। কি এর মতো? মিসলুকুম। ওই যে এনে গুণ দেখছেন না আপনারা? হ্যাঁ, একটু একটু ফুলালারে কইছে। এটা কি আসলে গোলাপ ফুল না গোলাপ ফুলের মতো? না, আমি যদি কই এটা গোলাপ ফুল, হ্যাঁ আমি যদি কই এটা অরিজিনাল গোলাপ ফুল, আপনি মানবেন? মানবেন? আল্লাহ কয় কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। এই মাত্র তোমাদের নিকট আসিয়াছে নূর এবং একটি কিতাব। তাফসিরে জালালাইন শরীফ কয় এই নূর হইল মুহাম্মাদুর। আল্লাহ কয় মানুষের মতো, এটা কয় আই ফুলের মতো। আমনে কোন? আই কই ফুল, আমনে কোন ফুলের মতো? আসলে কি এটা ফুল? এটা কি এর মতো? ফুলের মতো। ফুলের মতো। আল্লাহ কয় মানুষের মতো, আমনে কোন মানুষ? সাধারণ মানুষ না নূরের মানুষ? মারহাবা। আর বোঝানো লাগবে ক্লিয়ার কথা। বলে হুজুর খবরে প্রশ্ন করবো 3টা। মান রাব্বুকা? রাব্বি আল্লাহ। আমান দীনুকা? দীনি আল ইসলাম। নবী নূরের প্রশ্ন তো করতো না। আমান হাজার রাসূল, এই নবীরে চিনুনি তো তুমি জানো নবী মাটির নবী, তোমার সামনে নূরের নবী খাড়িয়া থাকবো, তুমি মাটির নবী টোয়া হয় তাহলে নবী রসুল কেন? কথা কয় না কা? আরো বুঝান লাগবে। আর বুঝানোর মতো জ্ঞান আমার নাই। মা মেনা ডাক দিয়ে বলেন, ওই যে মহিলারা স্যান্ড ব্যবহার করার কথা বলছে, এই ওয়াজ এখানে আসছে, শেষ করতেছি। মা মেনা বলেন, যখন মুহাম্মদ রাসূলুল্লাহ আগমন করলাম, আমার সন্তান কোনো কথা বলে না, কান্নার আওয়াজ নাই। অবাক হয়ে গেলাম। নবীর ফুফি আম্মা দৌড়ে আসছে।
আইসা ডাক দিয়া কয়, হে আব্দুল্লাহর স্ত্রী আমার ভাবিজান, কান্দে না কেন? বাচ্চা জন্ম নিলে ওয়া ওয়া করে কান্দে। নবীজির ফুফি আম্মা কয়, আমি আমার বাতিদারে কোলে নিলাম। কোলে নেওয়ার পরে আমি দেখলাম মুখটা ফটফট করে লড়ে। কেন লড়ে রে? আমি আমার কানটা মুহাম্মদুর রাসূলুল্লাহর ঠোঁট মুবারকের মধ্যে লাগাইলাম। আমি দেখলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ঠোঁট মুবারক ইয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কান্দে। ওরে নবী আমার উম্মতের দিওয়ানা তোমরা জানো না, নবী আমার নাই রে, নবী আমার উম্মতের দিওয়ানা তোমরা, নবী বলেন নবী আমার উম্মত তোমরা জানো না, নবী আমার। ও বন্ধুরে, যেই নবী সাজদায় পড়ে উম্মতি বলে কাঁদছে দুনিয়াতে আসার সাথে সাথে, ওই নবীজির আমরা পাগল, ওই নবীর আমরা উম্মত। এবার মা আমেনার ঘর থেকে এমন সুগ্রাণ বের হইছে, মক্কার মানুষেরা বলে কিরা আব্দুল্লাহ না ইন্তেকাল করছে? আব্দুল্লাহর ঘর থেকে যে সুগ্রাণ আসতেছে, এই সুগ্রাণটা কিসের সুগ্রাণ? বলে রাহমাতাল লিল আলামিন নবী যখন দুনিয়াতে আসছে রে, নবী সাধারণ মানুষের মতো আসে নাই। সাধারণ সন্তান জন্ম নিলে গায়ে রক্ত লাগা থাকে, বিজল লাগা থাকে, আর রাহমাতাল লিল আলামিন নবীর শরীর মুবারকে পোশাক মুবারক পরা ছিল। নবীজির দেহ মুবারক তাইকা এমন মেশক আম্বরের গান বাইর হইছে, মক্কার অলি গলি সুগ্রাণ হইয়া গেছে। নবীজির চাচা আবু লাহাব, আবু তালেব। আবু তালেব কে? নবীজির হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা। উনি ঈমান আনেন নাই, কি করেন না, কিন্তু নবীকে মহব্বত করছে, আদর করছে, ভাতিজা হিসেবে আদর করছে, ঈমান আনেন। হ্যাঁ, তো ওনার একজন দাসী ছিল যার নাম সুয়াইবা। সে বলেন আমি সাথে সাথে ওনার কাছে যায়, নবীর চাচার কাছে যায় বললাম আব্দুল্লাহর বেটা জন্ম নিছে, মানে আপনার ভাতিজা। এ কথা শুই না আবু লাহাব, অথবা আবু লাহাব না আবু তালেব, আবু তালেব উনি ওনার শাহাদাত আঙ্গুল দিয়ে আমারে বলছে যাও, মানে আমারে আজাদ করে দিছে। আগে মক্কার বাজারের ভিতরে দাস বেচা কিনা হইতো, পুরুষ মহিলা বেচা কিনা হইতো। ওই সুয়াইবা বলেন আমারে নবীর চাচা, হ্যাঁ নবীর চাচা এভাবে আমাকে হাতের আঙ্গুলের ইশারা দিয়া আমাকে আজাদ করে দিছে। এবার কেন আজাদ করে দিতে প্রশ্ন করা হয়, বলে নবীর জন্মের খুশিতে। ও বাবা, উনি যখন ইন্তেকাল করছে, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর হাদিসে মুবারক আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে, তিনি বলেন আমি যখন একদিন রাতে স্বপ্ন দেখলাম, আমি দেখলাম নবীজির ওই চাচাজান আমার সামনে। আমি তারা প্রশ্ন করলাম, কবরে তোমার সঙ্গে কেমন আচরণ করা হয়? তিনি আমারে ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার সঙ্গে কবরে বড় খারাপ আচরণ করা হয়। কবরের আযাব এত ভয়ঙ্কর, আমার কাছে বড় খারাপ লাগে, আমি সহ্য করতে পারি না। বলে তোমার সঙ্গে কি একটু ভালো আচরণ করা হয় না? বলে হ্যাঁ, পুরো এক সপ্তাহের ভিতরে যখন সোমবার দিন আগমন করে, ওই সোমবার দিনে আমি চাচারা শাহাদাত আঙ্গুলের মুখটা মুখের মধ্যে দিলে আমার মুখের মধ্যে একটা মজাদার জান্নাতি শরবত যায়, তখন আমার কাছে একটু আরাম লাগে। এ নবীর চাচা, তুমি কেন এত আরাম পাও? বলে নবীর মিলাদুন নবী যখন নবীর জন্ম হয়েছে, আমি খুশি হইয়া একটা দাসী আজাদ করে দিছি, এই জন্য আল্লাহ আমারে পুরো এক সপ্তাহ আজাদ দিয়া সোমবার দিনে আমি নবীর চাচারে মুক্তি দেয়, আমার একটু শান্তি দেয়। এ চাঁদপুরের হাজীগঞ্জের তারালিয়া বাইতুল মামুর ঈদগাহ এবং জামে মসজিদের মুসল্লিরা, আশেপাশে এলাকার মুরব্বীরা, যুবকেরা যদি নবীর চাচা ঈমান না আইনা নবীর আগমনে খুশি হইয়া আঙ্গুলের ইশারা দিয়া দাসী মুক্ত করে দেওয়ার কারণে কবরের ভিতরে একদিন আযাব মাপ চায়, আমরা সুন্নিরা যদি নবীর আগমনে মিলাদুন নবীর মাহফিল সাজায়, আমার আল্লাহ তাআলা আমাদেরকে মরার পরে জান্নাতে দিতে পারে কি পারে না? এই বিশ্বাস কার কার আছে? হাত তুলে দেখাও।
শুনেন বাবারা, ওই মিলাদুন নবী অস্বীকার করেছে বাংলাদেশের বর্তমান বাইতুল মুকাররম জাতীয় মসজিদের ইমাম সাহেব। এবারে ঈদে মিলাদুন নবীরে নিয়ে বাজে মন্তব্য করছে, ঈদে মিলাদুন নবীকে বেদাত ফতোয়া দিতে যে অনেক রকমের মন্তব্য করছে। আমি বলবো, ও বাইতুল মুকাররমের ইমাম মহোদয়, আপনি আমার উস্তাদের উস্তাদ হবেন, আপনার ইলম বেশি, আপনি বেশি বুঝার কথা, কিন্তু কেমনে আপনার বিবেক দিল আপনি একটা জাতীয় মসজিদের ইমাম হইয়া আপনি মিলাদুন নবীকে আপনি ফিতনা বলে জারি করছেন, মিলাদুন নবীরে বেদাত বলে ফতোয়া দিবেন। জাতীয় মসজিদের ইমাম যখন ফতোয়া দিবে তখন সে ইনসাফ আর আদল কইরা কইরা ফতোয়া দেওয়া লাগে, কিন্তু সে বুঝে নাই সে কেমনে এমন ফতোয়া দিছে। জাতীয় মসজিদের ইমাম সাহেব, আপনার ইলম কালাম বেশি, আমরা আপনার ছাত্রের মতো, আপনি একটু আদল কইরা ইনসাফ কইরা ফতোয়া দিয়েন। কারণ মিলাদুন নবী আমরা যারা পালন করি, আমরা কিন্তু হারাম কাম করি না, আমরা নবীরে মুহাব্বত কইরা পালন করি। এই জন্য আপনাদের সবার কাছে আমার আবদার, আমরা কখনো মিলাদুন নবী নিয়ে কারোর সাথে তর্ক করব না। কেউ যদি না মানে তারা তার মতো ছেড়ে দিব, কিন্তু আমরা মিলাদুন নবী পূর্বে করেছি, এখনো করতেছি, ভবিষ্যতে করব। মিলাদুন নবী কারা আশিকো কা কাম হয়, এ নজদি ওহাবি তুম জ্বলতে রহো, জলনা তোমারা কাম হয়। যারা বাতিল ফেরকা তারা মিলাদুন নবী দেখে দেখে জ্বলবো, আর আমরা মিলাদুন নবীর মাহফিল করবো, জিরাফি খামো, সিন্নি খামো, বিরিয়ানি খামো, এরা দেখে দেখে দিব্বার নুল ফালাইব। এই কথা কোন ঠিক না বেঠে? মিলাদুন নবী বেদাত, কিন্তু মিলাদুন নবীর ফুটকাটা নিয়ে আপনি দিলে কি মজা রে? কথা কয় না কয়? মিলাদ বেদাত, মিলাদের জিলাপিটা আপনি নিয়ে দিলে কোন মজা লাগে? কথা কয় না কয়? এই মিলাদুন নবীর মাহফিল আজকে এই তারালি এলাকায় হচ্ছে, আপনারা খুশি না বেজার? আগামী বছর হোক, আমরা চাই কি চাই না? একজন মানুষ দাঁড়ায় বলবেন, হুজুর আগামী বছর এই মিলাদুন নবীর মাহফিলে আমার উপর থেকে গরুর গোশতটা লাগা আমি দিয়ে দেব। 1 মণ হলে চলবো নি? 1 মণ, আরো কম হলো 20 কেজি গোশত দিবেন। হুজুর আমার মা নাই, আমার মা কবরে, আমার বাবা নাই, আমার বাবা কবরে, হুজুর আমার মা বাবার যেন আল্লাহ কবরে জান্নাতের খানা দেয়। হুজুর আমি এই মাহফিলের তাবারুকের জন্য 20 কেজি গরুর গোশত দিব। একজন সন্তান হাত বাড়ায় বলবেন, আপনার মা বাপ মরে গেছে, মা বাপ যদি বাইসা থাকতো, মা বাপকে 1 বছরে আপনি 20 কেজি গোশত খাওয়ান লাগতো না? একটা সন্তান হাতটা বাড়ায় বলবেন, হুজুর আমি 20 কেজি গোশত দান করবো আগামী বছর। কে দিবেন? একজন হাত তুলবেন।